हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো ভাপা দই। ভাপা দই বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। এখানে আমি দানা চিনি নিয়েছি আর দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। একদম স্লো গ্যাসে আমি এটাকে ক্যারামেল করে নেব চিনিটাকে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি, না হলে পুড়ে যাবে, যার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে এদিকে ক্যারামেল হতে শুরু করেছে। এই দেখুন এখন আমি ক্যারামেলটার মধ্যে ঢেলে দিচ্ছি লিকুইড দুধটা। আমি এখানে লিকুইড দুধ নিচ্ছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও নিতে পারেন। গুঁড়ো দুধ নিয়ে হাফ কাপ জল দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিলিয়ে দিতে পারেন। আমি এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে দুধ এই দেখুন ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যারামেলটা পুরো জমে গেছে। তো এটা আবারও মেল্ট হয়ে যাবে, এটা নাড়াতে নাড়াতে পুরো মেল্ট হয়ে যাবে। দেখুন ক্যারামেলটা মেল্ট হয়ে আসছে আর খুব সুন্দর একটা কালার হচ্ছে দুধটার। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে এখন আরো কিছুটা চিনি মিলিয়ে দেবেন। আমি আর চিনি মেলাবো না এর মধ্যে। তো আমি এখন এটাকে ফুটিয়ে নেব খুব ভালোভাবে। দুধটা আমার যেহেতু গাঢ় করা আছে ফুটিয়ে, এটা 1 লিটার দুধকে গাঢ় করে আমি এখানে 550 ml মতো করে রেখেছি, যার জন্য এর মধ্যে আমি আর কোনো গুঁড়ো দুধ অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আরও গাঢ় হবে, আরও ঘন হবে দইটা, আর আরও খেতে ভালো হবে ভাপা দইটা। ক্যারামেলটা পুরো ফুটে গিয়ে মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন ক্যারামেলটা খুব সুন্দরভাবে মিলে গেছে আর এটা 2 মিনিট মতো ফুটে গেছে। তো আমি এখন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা টকবক করে ফুটছে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই দেখুন ক্যারামেল দুধটা আমার আঙ্গুল ডোবানো যায়, আঙ্গুল চুবিয়ে আমরা যেন সহ্য করতে পারি এরকম দেখে নিতে হবে টেম্পারেচারটা। দেখুন আমি আঙ্গুলটা ইজিলি রাখতে পারছি। তো এই অবস্থায় এখন আমি এটাকে রেখেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা বোলের নিচে জল নিয়েছিলাম, নিয়ে এটাকে রেখেছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারা এমনি নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। এখন আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। এটাকে আমি জলটা ঝরিয়ে রেখেছি একটা স্ট্রেনারের উপরে রেখে, এটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে জল ঝরানো টক দইটা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এরকম খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবারে আমি একটা কাঁচের বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে কিন্তু হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দরভাবে করে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে যাবে। এখন আমি একটা কাঁচের বোল নেব। আমি কাঁচের বোলে করছি, আপনারা যে কোনো বোলে করে নিতে পারবেন, যে বোলে টেম্পারেচার সহ্য করতে পারবে সেই বোলে। স্টিলের বোলেও করে নেওয়া যায়। আমি এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি পুরো দুধটা। চাইলে এই সময় আপনারা কিন্তু এলাচ দুটো উঠিয়ে ফেলে দিতে পারেন। এখন পুরো দুধটা ঢেলে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ফয়েল পেপার। চিনিটাকে খুব ভালোভাবে চেপে দেব। দেখুন এখন আমি নিয়ে নিয়েছি একটা ডেকচির মধ্যে জল নিয়েছি। আমি 1 গ্লাস জল নিয়েছি। একটা বসিয়ে নিয়েছি, আমি জালি বসিয়ে নিয়েছি। এখন আমি বোলটা এর ভিতরে বসিয়ে দেবো। বোলটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে ঢুকিয়ে দিয়েছি। এখন ঢুকিয়ে দেওয়ার পরে স্টিম হওয়ার জন্য এখন এর উপরে দিয়ে দেবো ছোট্ট একটা ঢাকনা। এই ঢাকনাটা দেওয়ার পরে আমি আরও একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে আমি 15 মিনিট এটাকে স্টিমে রেখে দেবো। 15 মিনিট বাদ আমরা এটাকে অফ করে বার করে নেব। এই দেখুন 15 মিনিট হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে রেখে দেবো এখন। তারপরে ঢাকাটা তুলে নিয়ে বাটিটা আমি আস্তে আস্তে বার করে নেব। বোলটা বার করে নিয়ে বাইরে নিয়ে নেব। খুব সাবধানে বার করে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম আছে। এই দেখুন দইটাকে বার করে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম একদম বাইরে। 1/2 ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেওয়ার পরে এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু বার করে নিয়ে সঙ্গে সঙ্গে এটা সার্ভ করতে পারবেন। তবে দই সবসময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই ভালো লাগে, যার জন্য আমি ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টা মতো। এখন এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে জমেছে, একটুও জল কাটেনি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। তো নিজের তৈরি দই এরকমভাবে বানিয়ে নিয়ে আপনারা সামনে ভাইদের সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। দোকানের কেনা দই তো আমরা হামেশাই ইউজ করি। এরকমভাবে একবার নিজে তৈরি করে নিয়ে করুন, নিজেরও খুব ভালো লাগবে, প্লাস যার জন্য তৈরি করবেন তারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।